আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হালিম। আর আজকে হালিমটা তৈরি করব আমি রাঁধুনি হালিম রেডিমিক্স দিয়ে। আজকের রেসিপিটা থাকবে নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য কিংবা ব্যাচেলার ভাই বোন খুবই ঝটপটভাবে ইজি ওয়েতে কিভাবে সহজেই হালিম তৈরি করা যায় সেভাবেই আজকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। আমি রাঁধুনি হালিম রেডিমিক্সটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। এখানে কিন্তু সব উপকরণ দেওয়া আছে আর কিভাবে আপনারা রান্নাটা করবেন সেটাও কিন্তু দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে ডালের যে মিক্সের প্যাকেটটা আছে সেই প্যাকেটের পুরো প্যাকেটটা আমি এখানে ঢেলে দিব। এখানে কিন্তু লেখা আছে কতটা মাংস ব্যবহার করবেন, আর এখানে আছে মশলার মিক্স। ডালটাকে আমি এখানে ঢেলে নিয়েছি, আর হালকা কুসুম গরম পানি কিংবা ফুটন্ত পানি হতে পারে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এতে করে হবে ডালটা খুব সুন্দর নরম হবে আর রান্না করতে খুব সুবিধা হবে। সাথে সাথে একটু নেড়ে চিড়ে দিব, তা না হলে দলা পাকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একেবারেই ভাঙা অবস্থায় আছে, মিহি কিন্তু না, একটু আধা ভাঙা অবস্থায় থাকে। তো এটা একটা সাইডে সরিয়ে রেখে দিব। আর আজকে আমি করব গরুর পা দিয়ে, আর এখানে গরুর সম্পূর্ণ পা নেই, গরুর কিছু পা আছে আর এখানে কিছু হাড় আছে, কিছু মাংস আছে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে রান্নাটা করব আজকে আমি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও করতে পারেন কিংবা শুধু হাড় দিয়েও করতে পারেন। তা আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে যে আমি হাড়গুলো আছে সেগুলো একটু দিয়ে দিব। আমি চাচ্ছি একটু হাড়গুলোকে ভাজা ভাজা করে নিব, খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর পা, খুর, হাড়, মাংস সব কিছুই একটু একটু করে মিলিয়ে দিয়েছি, এতে করে খুব ভালো লাগে। তো রাঁধুনি রেডিমিক্সের যে মশলাটা আছে সেখান থেকে আমি কিছু মশলা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি লবণটা একটু বুঝে শুনেই দিবেন, যদিও লবণ দেয়া থাকে আর যদিও সব মশলা দেওয়া থাকে, তারপরও আমি একটু আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিলাম জিরা গুঁড়ো। যদিও সব রকমের মশলা আছে তারপরও আমি এই কাজটা করলাম, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কারণ সব রকমের মশলা কিন্তু দেয়াই থাকে। যেহেতু আমি মাংসটা একটু বেশি দিয়েছি, মানে আমার যে হাড় মাংসের পরিমাণটা একটু বেশি আছে, সেজন্য আমি একটু দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে দিব। একটু উল্টে পাল্টে দিব, আর আমি হাড়গুলোকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিব, কারণ যেহেতু এগুলো হাড় একটু হইতে সময় লাগবে, সেজন্য আমি ভালো মতো এগুলোকে সিদ্ধ করে নিব। তো ঢেকে আগে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি মাংস দিয়ে করেন সেক্ষেত্রে মাংসটা আলাদা করে সেদ্ধ করে তারপরেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি ভালো করে মশলার সাথে এই হাড়গুলোতে কষিয়ে এরপরে আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে ভালোগুলো করে হাড়গুলোকে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে কিন্তু আপনাকে হাড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ হাড়গুলো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু হালিম খেতে ভালো লাগবে না। কারণ পা থেকে মাংস সব ছেড়ে ছেড়ে আসবে, ঘুলোগুলো বের হয়ে আসবে, তাতেই কিন্তু বেশি মজা হয়। আর আমি যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে পালা আপনাকে আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এরকম বারে বারেই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই ক্ষেত্রে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। একটু হাঁড়ি পরিবর্তন করার পালা, কারণ আমার কাছে মনে হচ্ছে এই হাঁড়িতে হবে না, একটু বড় হাঁড়ি হলে ভালো হয়। সেজন্য কিন্তু আমি হাঁড়িটা চেঞ্জ করে একটু বড় হাঁড়িতে দিয়ে দিলাম, এতে করে নাড়াচাড়া করতে কিন্তু খুব সুবিধা হয়। কারণ হালিমটা কিন্তু যত সুন্দর এরকম সেদ্ধ হবে অনেকক্ষণ ধরে, ততই কিন্তু ভালো লাগে। তো ওদিক থেকে কিন্তু হালিমটা হচ্ছে, এদিক থেকে আমি একটা বাগার দিয়ে দিব। তো
তো আমি তেল দিলাম কিছু আস্ত শুকনো মরিচ, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। হালিমের কিন্তু এই কাজটা করতেই হবে, তা না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। তো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি হালিমের ভিতরে ঢেলে দিব। হালিমটা আপনারা কেমনটা পছন্দ করেন সেভাবেই রাখবেন। অনেকে আঠালো পছন্দ করে, অনেকে একটু পাতলা পছন্দ করে। আমার কাছে মাঝামাঝিটা হলেই কিন্তু ভালো লাগে, একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না। তো বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিব, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো দেখলেন তো আমার হালিম রান্না কিন্তু একেবারেই শেষ। হালিম কিন্তু খুব ইজি ওয়েতে তৈরি করা যায় যদি কিনা এরকম একটা রেডি মিক্স থাকে। আর ডালগুলো আমি চেক করে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ঝটপটভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝটপট মজাদার হালিম। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর হালিম কিভাবে আপনারা খান সেটা কমেন্টস করে জানাতে পারেন। আমি তো শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু সব কিছু দিয়েই পছন্দ করি। এখানে আপনারা আদা কুচি দিতে পারেন, আমি আদা কুচি দিলাম না। পরিবারের সবাইকে নিয়ে বিকেলবেলা যদি এরকম একটা হালিম হয় গরম গরম, তাহলে তো আর কিছুই লাগে না, তাই না? তো আমি কিভাবে হালিম খেতে পছন্দ করি আমি একটু নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হালিমটা আমার সবসময় একটু বেশি করে লেবু, বেশি করে শসা কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর লেবু তো থাকবেই, এভাবেই কিন্তু হালিমটা খেতে বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিয়ে রাখবেন, আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হালিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আমি ঠিক এভাবেই হালিমটা খেতে বেশি পছন্দ করি। আর এভাবেই ভালো লাগে, একটু হাড় থাকবে, একটু মাংস থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।